আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের অধ্যায় ১-এর আমরা আজকে গুরুত্বপূর্ণ বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো সেগুলোর ব্যাখ্যা সহ সমাধান দেখব। মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে আসলে কি বলে? তোমরা দেখবা যে বিভিন্ন ডাক্তারের বিশেষজ্ঞ আছে, নিউরোলজি বিশেষজ্ঞ, অর্থাৎ মাথা নিয়ে যারা মূলত হচ্ছে মাথা রিলেটেড যে ডাক্তার বিশেষজ্ঞ আছে তাদেরকে নিউরোলজি বলা হয়। তো মানুষের মাথার মস্তিষ্ক বা মাথার মতো যে কাজ করে সেটা মূলত আমরা বলি হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্ক মূলত হচ্ছে মানুষের মস্তিষ্ক বা মানুষের মাথা রিলেটেড যে জ্ঞান সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019 সালে এসেছিল কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণে পর্যন্ত ঘোরানো যায়। তো তোমরা দেখছো যে এরকম একটা রোবট থাকলে সেই রোবটের হচ্ছে মাথা চাইলে সে এরকমভাবে রোটেট করে আবার জায়গা মতো আনতে পারে। ঠিক আছে, এরকমভাবে রোটেট করে জায়গা মতো আনতে পারে। তাহলে মানে এটাকে যদি আমরা বলি যে এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে মূলত ঘুরতে পারে, তো এরকম ঘুরে আবার সেই জায়গায় মূলত আসতে পারে। হ্যাঁ, একটা রোবট। আচ্ছা, রোবটের ব্যবহৃত হয় মানে রোবট কোথায় ব্যবহার করা হয়? রাজশাহী বোর্ড 17 আসছিল যে বাসাবাড়িতে গৃহস্থালির কাজে ব্যবহার করা হয়, পরিকল্পনার প্রণয়নে বা খনির অভ্যন্তরীণ কাজে। মূলত এটা হচ্ছে যে বাসাবাড়ি গৃহস্থলীর কাজে এখনকার রোবট ব্যবহার করা হয়, বিশেষ করে জাপান বা এইসব উন্নত দেশে। তাছাড়া খনির অভ্যন্তরে খুবই যে রিস্কি যে কাজগুলো আছে, যে কাজগুলো করতে সাধারণ মানুষের অনেক কষ্ট হয় বা মৃত্যু ঝুঁকি আছে, সেই সব কাজ হচ্ছে মূলত রোবট করতে পারে। এছাড়া পরিকল্পনা প্রণয়ন আসলে রোবটের কাজ নাই, পরিকল্পনা মানুষই নর্মালি প্রণয়ন করে। তো সুতরাং 1 এবং 3 হচ্ছে মূলত আমাদের আনসার হবে, যেটা খ নাম্বার হবে আমাদের আনসার। ঠিক আছে। এরপর যদি বলি যে আমরা যশোর বোর্ড 2016-তে এসেছিল যে রোবোটিক্স এর সাথে ক্ষেত্রে কোনটি প্রযোজ্য বা রোবটের জন্য আমাদের কি কি জিনিস লাগবে? হার্ডওয়্যার 1 নম্বরে লাগবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগবে, নতুন গবেষণা পরিচালনা এটা লাগবে না। মূলত আমাদের 1 এবং 2 এই দুইটা হচ্ছে মূলত আমাদের রোবোটিক্সের জন্য দরকার। তাহলে আনসার হবে হচ্ছে ক নাম্বার, 1 এবং 2 হবে হচ্ছে মূলত আমাদের আনসার। এরপরে রাজশাহী বোর্ড 2016-তে আমাদের আসছিল যে তোমার কোনটি রোবটের ব্যবহার, মানে রোবট কি কাজে আসলে ব্যবহার করা হয়? সাধারণত জটিল সার্জারি চিকিৎসার কাজে রোবট ব্যবহার করা হয়। ব্যক্তির স্বাক্ষর শনাক্তকরণে আসলে রোবট ব্যবহার করা হয় না, এটা হচ্ছে বায়োমেট্রিক্সে কাজ করে মূলত। নতুন জাতের বীজ উৎপাদনে আসলে এটা ব্যবহার করা হয় না, কারণ নতুন জাতের বীজ উৎপাদনে আমরা জানি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার হয়। টেনিস বলের আকৃতি তৈরিতে আসলে এর দরকার হয় না, মূলত হচ্ছে আমাদের জটিল সার্জারির কাছে ব্যবহার করা হয়। এরপরে যদি আমরা দেখি যে কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়, চট্টগ্রাম বোর্ড 2017-তে আসলে এসেছিল। তো অ্যাকচুয়েটর আসলে কিসের একটা অংশ? আমরা জানি যে রোবটের একটা অংশ, রোবটের একটা অংশ হচ্ছে মূলত অ্যাকচুয়েটর। আচ্ছা, এরপরে আমাদের আসে ঢাকা বোর্ড 17 সালে এসেছিল যে মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি, মানে যে কাজ মানুষ করতে পারবে না সেই কাজ আসলে কোনটি করতে পারে। আমরা যদি দেখি যে রোবট মূলত মানুষের দুঃসাধ্য যে কাজ, যেমন ধরো যে কোনো আগ্নেয়াস্ত্র বা বোমা এগুলো নিষ্ক্রিয়ণ কাজে বা খনির ভিতরে কাজে, এগুলো খুব মানুষের জন্য রিস্কি হয়ে যায়, মানুষ মৃত্যু ঝুঁকি থাকে, সেই সব কাজে মূলত ব্যবহার করা যায় না, ব্যবহার করা মানুষ পারে না, সেই সব কাজে মূলত রোবোটিক্স ব্যবহার করা হয়। এরপরে যদি আমরা দেখি যে কুমিল্লা বোর্ড 16-তে আসছিল যে রোবোটিক্স কি, রোবোটিক্স আসলে কাকে বলে। তো রোবোটিক্স সব জিনিসটা হচ্ছে রোবট নিয়ে যে কাজ করে, রোবট নিয়ে কাজ করার মূলত যে বিজ্ঞান সেটা রোবোটিক্স বলা হয়, অর্থাৎ রোবট বিজ্ঞান হচ্ছে রোবোটিক্স। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে সর্বপ্রথম সকলকে পরিচয় করিয়ে দেন কে? তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা জানি যে জন এমসি কার্থি মূলত হচ্ছে সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেন। মুখস্থ বিষয়, এটা মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। এরপরে আমাদের সিলেট বোর্ড 2019 সালে ছিল যে কৃত্রিম উপায়ে মানুষের চিন্তা ভাবনাগুলোকে কম্পিউটারের মধ্যে রূপ দেওয়াকে কি বলা হয়? মূলত এইটাকে যেটাকে বলা হয় আমরা সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স। ঠিক আছে। ইন্টেলিজেন্স মানে হচ্ছে কি বুদ্ধিমত্তা। ঠিক আছে। আর আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম। আচ্ছা, এরপরে আছে যে দুষ্কৃতিকারীর কর্মকাণ্ড হচ্ছে মাদ্রাসা বোর্ড 2017-তে এসেছিল। দুষ্কৃতিকারী কার্যক্রম কি? যারা হচ্ছে ইললিগাল কাজ করে তাদেরকে আমরা দুষ্কৃতিকারী বলি। তো এইখানে মূলত হ্যাকিং যেটা আছে এটা দুষ্কৃতিকারীদের কাজ।
তারা দুষ্কৃতিকারীরা মূলত হচ্ছে এই কাজটা করে। এখন তোমরা বলবা যে কপিরাইট ভঙ্গ করা, সফটওয়্যার পাইরেসি, প্লেজারিজম, সে এইগুলোও ঠিক আছে, বাট হ্যাকিংটা অ্যাকচুয়ালি হচ্ছে দুষ্কৃতিকারীরাই করে। আর সফটওয়্যার পাইরেসি আমরা কিন্তু সাধারণ মানুষজনই কিন্তু সফটওয়্যার পাইরেসি অনেক সময় করি, ঠিক আছে। সফটওয়্যার পাইরেসি কীভাবে করি, তোমরা যে উইন্ডোজ সফটওয়্যার ব্যবহার করে সেটা আসলে কিন্তু পেইড ভার্সন ব্যবহার করো না, এরকম আরও অনেক সফটওয়্যার আছে এটা পেইড ভার্সন ব্যবহার করি আমরা না। এরপর যদি আমরা দেখি যে প্লেজারিজম কোন অপরাধের সাথে জড়িত, মানে প্লেজারিজম একটা ইংলিশ শব্দ, সেটার বাংলা হচ্ছে চৌজবৃত্তি। চৌজবৃত্তি, ঠিক আছে, এটা অনেক কঠিন শব্দ হয়ে গেল। চৌজবৃত্তি মানে হচ্ছে একজনের লেখা চুরি করে যদি অন্য একজন তার নামে করে তাহলে সেটাকে চৌজবৃত্তি বলা হয়। তাহলে অন্যের লেখা চুরি করা হচ্ছে মূলত চৌজবৃত্তি বা প্লেজারিজম, ঠিক আছে। কম্পিউটার ইথিক্স এর নির্দেশনা মূলত কয়টি? তো সাধারণত আমরা জানি যে কম্পিউটার ইথিক্সের 10টি ইথিক্স আছে, যেগুলো আমাদের হচ্ছে মেনটেন করে চলা উচিত। কুমিল্লা বোর্ড 2017 সালে এসেছিল। এরপর যেটা আছে আমাদের হচ্ছে হ্যাকার বলা হয় কাদেরকে? হ্যাকার কারা? যারা হ্যাকিং করে তাদেরকে হ্যাকার বলা হয়। হ্যাকার কারা করে? যারা পণ্য বাজারজাত করে না, যারা হচ্ছে সংবাদপত্র বাজারজাত করে না, মার্কেটিং, ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে অবৈধভাবে প্রবেশ করে, হ্যাঁ এইটা হচ্ছে আনসার, অর্থাৎ গ নাম্বার। যারা ইন্টারনেটে ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে তো ভালো মানুষ আমরা সবাই করি। হ্যাকার যারা, এরা দুষ্কৃতিকারী বা এরা হচ্ছে অফেন্ডেন্ট কাজ করে, সুতরাং ইন্টারনেটের মাধ্যমে অবৈধভাবে কারো কম্পিউটার প্রবেশ। সেটা নিচের কোন গ্যাসটি ক্রায়োনিক এজেন্ট নয়? ক্রায়োনিক এজেন্ট কি? যেটা ক্রায়োসার্জারিতে মূলত ব্যবহার করা হয় সেটা। তো আমরা জানি যে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়, কার্বন মনোঅক্সাইড ব্যবহার করা হয় না, মূলত কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। কার্বন ডাই অক্সাইড মূলত হচ্ছে ব্যবহার করা হয়, আর্গন ব্যবহার করা হয়, অক্সিজেনও ব্যবহার করা হয়। তার মানে মূলত কার্বন মনোঅক্সাইড ব্যবহার করা হবে, এইটা হবে মূলত আনসার। ক্রায়োপ্রোব বলতে আসলে কি বোঝায়? বায়োসার্জারিতে ব্যবহৃত সুতার মতো যন্ত্র। মূলত বায়োসার্জারি বলতে কিছু নাই, ক্রায়োসার্জারি ব্যবহৃত মোমের মতো যন্ত্র, এটাও আসলে হবে না। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত ছোট কাঠির মতো যন্ত্র, এটাও হবে না। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত পেন্সিলের মতো যে যন্ত্র থাকে সেইটা মূলত হচ্ছে ক্রায়োসার্জারি, এরকম এরকম পেন্সিল কলমের মতো, ঠিক আছে, সেটা হচ্ছে ক্রায়োপ্রোব বলা হয়, ঠিক আছে। নিচের কোনটি ক্রায়ো শব্দের অর্থ প্রকাশ করে? ক্রায়ো মানে হচ্ছে কি তোমার বরফের মতো ঠান্ডা, মানে শীতল তাপমাত্রায় মূলত যে চিকিৎসা পদ্ধতি সেটাকে আমরা বলি ক্রায়ো সার্জারি। আর ক্রায়ো শব্দের অর্থ মূলত হচ্ছে বরফের মতো ঠান্ডা, সার্জারি মানে হচ্ছে তো আমরা জানি সার্জারি, ঠিক আছে, কাটাকাটি যেটা সেটা। এরপরে 30 নম্বর, যে তাপমাত্রায় অক্সিজেন প্রবাহ বন্ধ হয়, মানে কোন তাপমাত্রার পরে আসলে অক্সিজেন প্রবাহ বন্ধ হয়ে যায় কোনো সেলটা নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে কোনটা? 41 ডিগ্রি সেলসিয়াস থেকে 196 ডিগ্রি তাপমাত্রা, এর পরে গেলে আসলে অক্সিজেন বন্ধ হয়ে যায়। 41 ডিগ্রি তাপমাত্রার পরে কোথাও যদি অবস্থা হয় তাহলে সেখানে অক্সিজেন থাকবে না, অক্সিজেনও কী হয়ে যাবে? বরফ হয়ে যাবে, মানুষ তখন মারা যায়। তো এইটা আসলে কোনো একটা শরীরের কোনো একটা অংশে এরকম তাপমাত্রায় নিয়ে যাওয়া হয় যাতে ওই অংশের সেল নষ্ট হয়ে যায়, সেটা সেলগুলো নষ্ট হয়ে যেতে পারে। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয়, ক্রায়োসার্জারি ব্যবহার করা হয় কিসের জন্য? প্লাস্টিক সার্জারিতে? নো। হার্টের বাইপাসে? নো। চোখের লেন্স প্রতিস্থাপিত? তো নো। লিভার ক্যান্সারে? ইয়েস, লিভার ক্যান্সারে মূলত ব্যবহার করা হয়। লিভার ক্যান্সারে হচ্ছে শীতল তাপমাত্রায় লিভারে প্রবেশ করিয়ে লিভারের যে অংশে ক্যান্সার হয়েছে সেটাকে নষ্ট করে ফেলা হয় মূলত এই ক্রায়োসার্জারির মাধ্যমে, ঠিক আছে। নিচের কোনটি বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহারের ক্ষেত্র? বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহারের ক্ষেত্র আমরা জানি যে আমাদের ডিএনএ ম্যাপিং এবং অ্যানালাইসিসের ক্ষেত্রে মূলত হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্স মূলত ব্যবহার করা হয়, বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়। এরপর আছে কোনটি মলিকুলার মেডিসিন তৈরিতে প্রযুক্তি? মলিকুলার মেডিসিন তৈরিতে মূলত আমরা ব্যবহার করি বায়ো ইনফরমেটিক্স, ঠিক আছে। বায়োমেট্রিক্স, ফিঙ্গার, চোখের আইরিশ, এগুলো মানুষকে শনাক্ত করার জন্য ব্যবহার করা হয়। রোবোটিক্স হচ্ছে কি? কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মানুষ যে কাজগুলো পারে না সেই কাজগুলো করানো হয় বা মানুষের কাজকে সহজ করার জন্য রোবোটিক্স। আর ন্যানো টেকনোলজি, ক্ষুদ্র আকৃতির যে টেকনোলজি ব্যবহার করে আমরা যেসব জিনিস তৈরি করতে পারি সেগুলো ন্যানো টেকনোলজি বলা হয়। টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? টেলিপ্রেজেন্স আসলে কি? টেলিপ্রেজেন্স বলতে বোঝায় যেটা হচ্ছে আমাদের ভীষণ মানে দৃষ্টি রিলেটেড কোনো কিছু হবে। তো আমরা জানি বায়োমেট্রিক্স
আঙ্গুল এবং চোখের আইরিশের জন্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল রিয়ালিটি হচ্ছে কি, ভার্চুয়াল রিয়ালিটির ক্ষেত্রে আমাদের হচ্ছে এই টেলিপ্রেজেন্সের ব্যবহার করা হয়। আর ক্রায়ো সার্জারি জানি শীতল তাপমাত্রার যে পদ্ধতি সেটা, তাহলে এটাও হবে না, এটা হবে না, এটা হবে না, এইটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে। ক্যাপচার এক্সট্রাকশন কম্পারিজন ম্যাচিং কোন প্রযুক্তিতে ব্যবহার করা হয়? তো এইটা ব্যবহার করা হয় কোথায়? বায়োমেট্রিক্সে মূলত ব্যবহার করা হয়, বায়োমেট্রিক্সে ব্যবহার করা হয়। মানুষকে ইউনিক হিসেবে শনাক্ত করা প্রযুক্তি কি? বায়োমেট্রিক্স, অর্থাৎ মানুষের ফিঙ্গার, চোখের আইরিশ, এইগুলোর মাধ্যমে ইউনিকলি শনাক্ত করা যায়। যেমন আমার আঙুলের ফিঙ্গার আর একজনের সাথে মিলবে না, চোখের আইরিশ মিলবে না, এই জন্য মোবাইলে দেখবা যে আমরা ফেস লক করতে পারি, আঙুলের ছাপ লক করতে পারি, একজনের আরেকজন খুলে না। ঠিক আছে, এই হচ্ছে মূলত বিষয়। এই ছিল আজকের আমাদের এমসিকিউগুলো। পড়ার জন্য তোমরা রেডি থাকো, আমরা পরবর্তীতে নতুন কোনো এমসিকিউ নিয়ে আসবো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।